কিছু স্বাদ এমন আছে যেগুলো পৃথিবীর যত ভালোই রান্না হোক না কেন তার স্বাদের সাথে কোনো রকম মিল নেই। সেটা হলো মায়ের হাতের রান্নার স্বাদ। আর তাই সারা বছর অপেক্ষা করে থাকি কোন সময় এই ওলের ডাঁটা উঠবে। আর কাঁঠাল খাই না খাই, কাঁঠালের আঁটিগুলো আমার চাই চাই, কারণ কাঁঠালের আঁটি ছাড়া এই রান্না অসম্পূর্ণ। আর তাই মা কাকিমাদের হাতে একদম চিরাচরিত পুরানো সেই রান্না আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হলো ওলের ডাঁটার চচ্চড়ি। আর এই চচ্চড়ি যদি একবার এইভাবে খেয়ে থাকেন তাহলে কিন্তু মুখে সারা জীবন লেগে থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে আমি 800 গ্রাম ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন ওলের ডাঁটাগুলো যেন কচি হয়, কেননা ওলের ডাঁটা এবং পাতা আমরা ধুয়ে নেব। এবার ওলের ডাঁটাগুলো ভালোভাবে কেটে নিই। আর কিছু ওলের ডাঁটা আছে গলা চুলকায়, সেটা অবশ্যই দেখে নেবেন। আর কিছু আছে একদমই গলা চুলকায় না। ওলের ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আর ডাঁটা পাতা সবই নিয়ে নিয়েছি। আর কেনার সময় দেখে নেবেন যেগুলো কচি, এবং পাতাগুলো যেগুলো কচি সেই ডাঁটাগুলোই নেবেন। আর এই রান্নার দোসর হিসাবে থাকছে এই কাঁঠালের আঁটি। কাঁঠালের আঁটি ছাড়া এই রান্না একেবারেই অসম্পূর্ণ। তাই কাঁঠালের আঁটি নিয়ে নেব। আঁটিগুলো এবার কেটে ভালো করে সেদ্ধ করে নেব। আর যে আনাজগুলো নেব সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি পটল, এইভাবে কেটে নিয়েছি। পটল চাই, কারণ এই রান্নাটা যেটা করব পটল দিতেই হবে। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, কিছু রসুনের কোয়া, কিছু আদা এবং কিছু কাঁচা লঙ্কা। এবার একটা মশলা করে নিতে হবে, তার জন্য দিয়ে দেবো কিছু লঙ্কা। এবার লঙ্কা আপনারা কীরকম খাবেন সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া এবং কিছু আদা। আর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, যেহেতু সর্ষে দেবো সেহেতু একটু লবণ কিন্তু দিতেই হবে। 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। আর অল্প একটুখানি জল দিয়ে এটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেব, একদম ফাইন পেস্ট, ঠিক এরকমভাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে ওলের ডাঁটাটা শুধু জল দিয়ে এখানে সেদ্ধ করতে দিয়েছি, জল ছাড়া আর কিছুই দিইনি। এবার একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দেব 1 চামচ মতো লবণ। লবণ দেওয়ার পরে কথায় আছে যেরম বুনো ওল সেরম বাঘা তেঁতুল, তা তেঁতুলটা আমি দিলাম না, কারণ এই ওলের ডাঁটাটা খুবই ভালো, এর আগে নিয়ে এসেছি, একেবারেই গলা ধরেনি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর সেদ্ধটা মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো করব, যাতে খুব বেশি গলে না যায়। এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, এবং তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এবার আলুটা দেওয়ার পরে এবার মোটামুটি 5-7 মিনিট এটা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু তরকারিটায় জল দেব না সেহেতু কিন্তু আনাজগুলো ভালো করে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা পটলটা। আর এই রান্নাটা পটলটা লাগেই লাগে, পটলটা দিতেই হয়। এবার এটাকেও মোটামুটি 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, কারণ আনাজটা ভাজতে ভাজতেই আমাদের কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যাবে। আর ওলের ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, আর একটা থালার মধ্যে এভাবে জলটা ঝরাতে দিয়েছি। আর সেদ্ধটা এমনভাবে করেছি যাতে একটু শক্ত শক্ত থাকে, একটু মুখে না পড়লে কিন্তু এগুলো ভালো লাগবে না সেদ্ধ করার সময়, সেটা খেয়াল রাখতে হবে। এবার এদিকে আলু এবং পটলটা ভাজা হয়ে গেছে, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, এবং ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। আমি ভাজাভুজির কাজগুলো এই কড়াইতেই করি বেশিরভাগ, কিন্তু কড়াইটা চেঞ্জ করতে হবে। এবার পেঁয়াজটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে নেব। আর এদিকে কাঁঠালের আটিটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কাঁঠালের আটিটা। কাঁঠালের আটিটা দিয়েও মোটামুটি 5-7 মিনিট ভেজে নেব। আর যেহেতু তরকারিটায় জল দেব না, তাই এইভাবে কষাতে কষাতে আনাজগুলো সব সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে কড়াইটা আমি কিন্তু চেঞ্জ করে নিলাম, কারণ ওই কড়াইটা একেবারেই ছোট, ওটা ভাজাভুজির ক্ষেত্রে ঠিক আছে। এবার কাঁঠালের আটিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ওলের ডাঁটাটা। এবার দিয়ে ভালো করে নাড়তে থাকবো।
দাঁড়ান লেবুর খোসাটা ফেলে দিই। আর আপনারা বলুন তো, কারা কারা এরকম ওলের ডাঁটা আর কাঁঠালের বীজ দিয়ে এরকম রান্না খেতে ভালোবাসেন কিংবা বাড়িতে করেন? অবশ্যই সেটা আমাকে জানাবেন, কারণ এটা তো আমার ভীষণ প্রিয়। এই রান্নাটা যেদিন হয় সেদিন আমি আর অন্য কোনো তরকারি পাতে করি না। আর সারা বছরে এই সময় কাঁঠালের আটি পাওয়া যায় বলে আমি অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং 1 চামচ হলুদ। এবার দেওয়ার পরে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। আর খানিকটা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এবং পটলটা। এবার এটা দিয়েও মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আর এই সমস্ত রান্নাতে একটু ধৈর্য লাগে, না হলে কিন্তু খেতে ভালো হয় না। এবার এটা কষানো হয়ে গেলে এটা 5 থেকে 7 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। 7 মিনিট পর ফিরে আসলাম, আর এখন গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি। এবার খানিকটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটা পুরোপুরি কষানোর কাছে কিন্তু রান্নার টেস্টটা লুকিয়ে আছে। এবার কষাতে কষাতে আনাজগুলো কিন্তু সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচ। এবার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর এই সমস্ত রান্না কিন্তু কাঠের জালে খুব ভালো লাগে খেতে। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম 2টো বাতাসা। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আর যদি মিষ্টি না খান তাহলে স্কিপ করতে পারেন। এবার দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তরকারিটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দুর্দান্ত খেতে লাগে। একবার আপনারা বাড়িতে ট্রাই না করলে আপনারা জানতেই পারবেন না স্বাদ কেমন। এবারে দিয়ে দেবো 1 চামচ খাঁটি সর্ষের তেল। সেই ঝাঁজ ফিরে পেলাম আজ। এই তেলটুকু দেওয়ার জন্য এই স্বাদটা ডাবল হয়ে যাবে। এবার তেলটা দেওয়ার পরে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ফ্রেশ একটু ধনেপাতা। এবার ধনেপাতাটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবং সব শেষে দিয়ে দেবো হাফখানা লেবুর রস। ঝুঁকি নিয়ে লাভ নেই, যদি গলা ধরে, ওই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পরে এটা আরও 3 থেকে 4 মিনিট এটা ভালো করে মিশিয়ে নেব লেবুর রসটা, এবং একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে এইরকম ওলের ডাঁটার চচ্চড়ি। আর এর যে কি স্বাদ সেটা একবার মুখে দিলে তখন বোঝা যাবে যে এটা কি রান্না করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, আবার দেখা হবে।